ওয়েদারের কন্ডিশন দেখে আই থিঙ্ক তোমরা বুঝেই গেছো 1 উইক আগে যেটা প্রেডিক্ট করেছিলাম, ইয়েস দ্যাট ইজ হ্যাপেন ইন দিস মর্নিং। সকালবেলা বৃষ্টির শব্দে ঘুমটা ভেঙেছে ফাইনালি। আর ইয়েস, আই লাভ দ্যাট, বাট আনফর্চুনেটলি আই এম নট স্যাটিসফাইড অ্যাবাউট দ্যাট, কারণ আজকে হয়েছে, মেবি হয়তো কালকে সকালটা হবে। বাকি কালকে আমি চলে যাচ্ছি বাড়ি। আর ওখানে তো মানে ছাদের মানে ছাদ থেকে তো বৃষ্টির আওয়াজটা আসে না। আমাদের এই এই চাল বলে তাও অ্যাডভান্টেজ বলে তাও মানে আওয়াজটা প্রপার পাই, বাট ওখানে গেলে তো আর বৃষ্টির আওয়াজটা পাবো না। তো যাই হোক, একটা দুটো সকাল পেলেই ফেয়ার এনাফ ফর মি। হ্যাঁ, আমি কালকে ফাইনালি বাড়ি চলে যাচ্ছি। তো মনটা একটু খারাপ। একটু না, বেশ অনেকটাই খারাপ। মানে অনেকদিন ছিলাম তো, এই কথাটা আমি তোমাদেরকে মানে 100 বার বোধহয় বলেছি। সিরিয়াসলি আই জাস্ট ফিল দ্যাট, মানে কি বলবো, পারি না, জাস্ট কন্ট্রোল করতে পারি না। বাবান কাল থেকে বলে যাচ্ছে শক্ত হও, স্ট্রং হও, এটুকুনি মনে করো। বাট সেই ব্যাপারটা আসছে না। আবার মানে চলে গেলে 2-1 দিন পর থেকে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এই যাওয়ার টাইমটা না, মানে নিজেকে সিরিয়াসলি আমি ধরে রাখতে পারি না। আর যেহেতু গুবলুর শরীরটাও খারাপ, ওরা বাড়ি নেই, মনটা একটু বেশি করে আমার মানে আই ফিল ব্রেকডাউন ইন দিস টাইম, সিরিয়াসলি বলছি। মানে ওরা না থাকলে বিশেষ করে আমার কিছুই ভালো লাগে না, এটা একদম ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। তো যাই হোক, সেই জায়গা থেকে আরো আরো একটু মানে প্রবলেম ফেস করছি। এনিওয়ে, দ্যাটস অল ফর সরি, আমার মানে মাথাটাই ওইদিকে চলে গেছে, মানে সিরিয়াসলি বলছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আমি এই জাস্ট ফ্রেশ করলাম, এতক্ষণ চুপচাপ শুয়েই ছিলাম, বৃষ্টিটাকে এনজয় করছিলাম। তখন আর আমার সিরিয়াসলি ইচ্ছা হচ্ছিল না আমি কিচ্ছু করি। এখন বাজে কটা, 11টা 40। এই জাস্ট আমি ব্লগটা স্টার্ট করছি। আর এবার এডিট করব, তারপর আপলোড করব। সিরিয়াসলি আমি মানে পুরো কিছুই ইচ্ছা করছে না। এই 3-4 দিন ধরে তোমরা আই থিঙ্ক দেখে বুঝেই গেছো। তো এটাই হচ্ছে ব্যাপার। এনিওয়ে, এখন ফাটাফাট এডিটটা করি, তারপরে দেখছি কি করা যায়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য পার্টল প্যারাডাইস। তো না, সকালবেলা ব্লগটা করিনি, কারণ সকালবেলা অজস্র বৃষ্টি হচ্ছিল। তার মধ্যে এখানে রেনকোট পড়তে গিয়ে মানে পড়াতে গেছি বলে আর করা হয়নি। তো সকালে পড়িয়ে বাড়ি এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি সেন্টারে। রেনকোট পড়া রয়েছে, বৃষ্টি হচ্ছে না, ওই গাড়ি চালালে 1-2 যা লাগবে। তো কালকে বলছিলাম বিকেলবেলা যাওয়ার সময় যে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি আসবে, কিন্তু কালকে আর হয়নি রাত্রিবেলা। আজকে ভোরের থেকে বৃষ্টি শুরু হয়েছে, এমন এখন একটু কমেছে, টিপটাপ করে এখন গায়ে লাগছে। তো যাই, আর বাইরেটা দেখি, এই হচ্ছে বাইরের কন্ডিশন। আমাদের থেকে ভালো বৃষ্টি হয়েছে, কিন্তু এদিকে অতটাও হয়নি। আর এখন তো টিপটাপ করে পড়ছে, এখন গাড়ি চালালেই ওই লাগছে, নয়তো লাগছে। তো চলো সেন্টারে যাই। সেন্টারে চলে এসেছি, আর দরজা খুলবো, খুলে কম্পিউটারটা ওপেন করব। তো চলো তাড়াতাড়ি করে ফেলি কম্পিউটার ওপেন। আবার একটু দেরিও হবে নেট ফেট আসতে, তো দেখা যাক। পাবলিশ তো হলো, আর আমি এখন রান্না করছি, দাঁড়াও দেখাচ্ছি। দাদা আগের দিন বলছিল একটু এই মুড়ো ঘন্ট করিস, মানে সেই রকম তো মানে ভাবিনি আজকে যে করব বা কিছু। এক মিনিট। তারপরে মা এখন ফোন করে বলছে যে একটু মুড়ো ঘন্ট কর, তাই এই যে ডাল ভাজতে দিয়েছি একদিকে, আর একদিকে তেল গরম বসিয়ে দিয়েছি, মাথাটা ভাজবো।
এই উঠে যা ভাই, আউট। আস্তে আস্তে আস্তে। আর এই যে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কেটে নিয়েছি। মুড়ো ঘন্ট রেডি, ওপর দিয়ে একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি, সেজন্য এরকম লাগছে। এখন এটাকে এটুকুনি নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো। 1:45 রান্না কমপ্লিট। এখন যাই গিয়ে ফটাফট স্নান করে নিই। আর ইচ্ছা তো ছিল কেন জলটা মানে ভিডিওর করতে করতে খেলাম কেন তো, কারণ এক্ষুনি আমার হিচকি উঠে যেত, মানে একদম এন্ড মোমেন্ট পে খেয়ে নিয়েছি। আর ইচ্ছা তো ছিল যে ওই আরও টুকটাক যে জুয়েলারি এটা ওটাগুলো নেব, সেগুলো গোছানোর, বাট হলো না, এখন পরে দেখা যাবে। এখন যাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে তারপরে 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 হয়তো গোছাবো, কিংবা রাত্রে বাড়ি এসে মানে পরিয়ে বাড়ি এসে গোছাবো। এখনও জানি না, যখন ইচ্ছা হবে তখন করব। কালকে রাত্রের মতো সারা রাত ধরে করতেও পারি। এখন যাই গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে নিই। পড়ানো কমপ্লিট, যাচ্ছি বাড়ি। এই কটা চিংড়ি ওই 6-7টা মতো হবে। লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, একটু লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে ব্যাটার তৈরি করেছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে। জানি না কি হবে আউটকাম, বাট কিছু একটা হবে, তো সেটাই ভাজবো। তেলও দিয়েছি বসিয়ে, আই থিঙ্ক গরম হওয়ার মতো হয়ে গেছে। এগুলোর অবস্থা ভীষণ বাজে হয়েছিল, তো এগুলো ক্লিন করলাম। বাবানের আংটিটাতে তো সে বিয়ের সিঁদুর লেগেছিল, মানে যাচ্ছে তাই অবস্থা। আর মার শাঁখা ফাঁকাগুলোও একেবারে সব দিলাম, মোটামুটি হয়ে গেছে কমপ্লিট। আর হচ্ছে এবার করব ডিনার, ডিম আলু সিদ্ধ ভাত। গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি। সিরিয়াসলি মানে এত মানে মনের মধ্যে পুরো একদম চোখড হয়ে আসছে। সেই জন্য বাবানকে বলেছিলাম যে তুমি হচ্ছে একটুকুনি এসো, তুমি কিছুক্ষণ থাকলে তাও ব্যাপারটা একটু নর্মাল হবে। আমার হয় এটা, হয়তো মেবি মানে আই এম নট দ্যাট স্ট্রং, দ্যাট মাচ স্ট্রং অ্যান্ড অল দ্যাট, বাট ইয়েস মানে প্রচণ্ডভাবে কষ্ট হয় সিরিয়াসলি, যেটা হয় সেটা হয়। তো মানে রাত্রে তো তারপরে ডিনার ফিনার করে টুকটাক গোছাচ্ছিলাম, গুছিয়ে উঠে তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, টাটা, বাই বাই। Changed for the better this time. I thought I would never be fine.